আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। কোনো রকম ভাজাভাজির ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর তৈরি করা তো একদমই সোজা, কোনো রকম ভাজার ঝামেলাই হবে না এই পিঠাটা তৈরি করতে গেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তো আমি বাটি মেপে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মেজারমেন্ট কাপ মেপেও কিন্তু দিয়ে নিতে পারেন। তো এটাকে আমি বেশ কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এই কাজটা করে নিতে হবে। সুজিটা কোনো রকম কালার করে কিন্তু ভাজা যাবে না, জাস্ট এভাবেই নেড়েচেড়ে আপনারা হালকা করে ভেজে নেবেন। যখন এই সুজিটা ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে 1 বাটি ময়দা। তো ময়দাটা দিয়ে দেওয়ার পরও কিন্তু বেশ কিছু সময় আমি ভেজে নেব, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো অবশ্যই চেষ্টা করবেন সুজি আর ময়দাটা সুন্দর মতো ভেজে নেওয়ার জন্য। তো এভাবেই আমি বেশ কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো রকম কালার করে আমি ভাজবো না, মিডিয়াম টু লো আছে এটা কিন্তু আপনাদের অনবরত নেড়ে এটা ভেজে নিতে হবে। তো বেশ কিছু সময় আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন এটা টেক্সচারটা কিন্তু এখন অনেকটা এরকম চলে এসেছে। তো এর চেয়ে বেশি কিন্তু আর আমাদের প্রয়োজন নেই, এটা কিন্তু আমি এখন নামিয়ে নিব। তো একটা বাটির মধ্যে নামিয়ে সেম কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে 1 বাটি তাল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন পানি। যেহেতু তালটা অনেকটা ঘন হয় সেজন্য আমি 2 টেবিল চামচের মতন পানি দিয়ে দিচ্ছি তালটাকে একটু পাতলা করার জন্য। যেহেতু এটার মধ্যে আমরা সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে। আর সেজন্য সুজিটা সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমাদের তালের মধ্যে পানিটা দেওয়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেওয়ার পর বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন তালের টেক্সচারটা কিন্তু এখন অনেকটা একটু পাতলা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে আমি হাফ বাটির মতন নারকেল কোড়া। আপনারা এই অবস্থায় নারকেল কোড়াটা দিয়ে দিবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন নারকেল কোড়াটা দেওয়ার। তো এটাও আমি নেড়েচেড়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এটা টেক্সচারটা কিন্তু এখন এরকম চলে এসেছে। তো এটাকে একটু জালটাকে আমি তালটাকে আমি একটু ভালো মতো জাল করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু এভাবেই তালটাকে নেড়ে একটু রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুজি আর যেই আটার মিশ্রণটা আমরা ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। তো এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ চিনিও ব্যবহার করেছিলাম, প্রায় 1/4 কাপের মতন। যে কোনো কারণবশত হয়তো বা কাট হয়ে গেছে, তো আপনারা 1/4 কাপের মতন কিন্তু চিনিটাও দিয়ে নেবেন। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু অনেকটা ডো হয়ে গেছে, তো এটাকে কিন্তু আর বেশি সময় রান্না করার প্রয়োজন হবে না। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। এই দেখুন আমার সম্পূর্ণ ডোটা কিন্তু একদম রেডি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা শক্ত বা নরম করে আমি তৈরি করেছি। তো এখন কিন্তু একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটা আমি নামিয়ে নিচ্ছি। তো একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য, বেশি ঠান্ডা কিন্তু করব না, জাস্ট আপনার হালকা একটু ঠান্ডা হলেই হয়ে যাবে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি, মানে ডোটাকে একটু সফট করে ডলে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ভালো মতো ডলে নেওয়া হয়ে গেছে। এই দেখুন একদম কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা একটু ভালো মতো সময় নিয়ে ডলে নেবেন। এই দেখুন তো ডোটা এক সাইড করে নিয়ে নিচ্ছি, আর আমার পরিমাণ মতন আমি ডো নিয়ে নিচ্ছি। যতটা বড় ছোট করে আপনারা পিঠাগুলো তৈরি করবেন তো সেই অনুযায়ী কিন্তু এই ডোগুলো নিয়ে নেবেন। চাইলে কিন্তু একটা চামিচ দিয়েও মেপে নিতে পারেন, তাহলে কিন্তু সবগুলো পিঠা এক সমানই হবে। এই দেখুন তো আমি হাতের সাহায্যে কিন্তু দুই সাইডে এভাবে একটু চিকন করে দিচ্ছি, একটু খেয়াল করুন।
তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে এভাবে গোল করে তারপরে কিন্তু দুই সাইডে এভাবে একটু চিকন করে দিবেন। এই দেখুন, তো আমার আরেকটাও কিন্তু হয়ে গেল। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো অন্যদিকে একটা আমি স্টিমার নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো লেগে না যায়। তো তেলটা ব্রাশ করে ভালো মতো করে দিতে হবে যাতে পিঠাগুলো সুন্দর মতন সিদ্ধ হয়ে যায়, এটার মধ্যেও লেগে না থাকে। তো এক এক করে কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিব। তো একে একে কিন্তু সবগুলো পিঠাই আমি দিয়ে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। এই পিঠাগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর আরেকটু ফুলবে সেজন্য। তো অন্যদিকে একটা কড়াইতে কিন্তু আমি আগেই পানি বসিয়ে দিয়েছি। তো তার উপরে কিন্তু স্টিমটা আমি বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি এখন বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, তো 5 থেকে 10 মিনিটের মতন কিন্তু এটাকে আমি স্টিম করে নেব। আর দেখুন এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম ভাজাভাজির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা মজাদার এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। যারা তেলের জিনিস পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।